হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি দুর্দান্ত স্বাদে বিচে কলার তরকারি। রেসিপিটি যদি তোমরা এইভাবে তৈরি করো তাহলে তোমাদের সমস্ত ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো প্রথমেই দেখো আমি এখানে কয়েকটা বিচে কলা নিয়েছি। বিচে কলাগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। এইদিকে একটা বাটিতে নিয়েছি জল। জলটাকে ইন্ডাকশানে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ফুটে এলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। এইভাবে রান্না করলে তোমাদের মাছ মাংসের প্রয়োজন হবে না। দেখো কলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য জাস্ট ফুটিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে বারে বারে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কলাটা নিচে লেগে না যায়। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়েছি সামান্য জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তোমরা আগে কারা কারাই বিচে কলা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি আলুগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ জিরে গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। আমার তো খুব পছন্দের এই রেসিপি। তোমাদের কার কার পছন্দ তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলা। আমি এখানে কলাগুলোর বীজ বার করলাম না, তার কারণ হচ্ছে যেহেতু আমার কলাটা কচি সেই জন্য আর বীজটা আমি বার করিনি। এবার আমি কলা আলু সমস্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি কলা আলুর রান্না করা হয় না কষিয়ে, তাহলে দেখবে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব।
দেখো এখানে আমি আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি, আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শেষে নামানোর আগে আমি নুনটা চেক করে নিয়েছিলাম। আমার তো তৈরি বিছে কলার তরকারি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।